আজকের এই আলোচনা এক তরুণের না এক যোদ্ধার গল্প নিয়ে, এক অবিশ্বাস্য সত্যি ঘটনা যেখানে আছে সংকল্প, ত্যাগ আর সব শেষে এক দুর্দান্ত বিজয়। চলুন গল্পটার একেবারে ভেতরে ঢোকা যাক। ভাবুন তো, এই কথাগুলো কারা বলছে? বলছে সুমিতের পরিবার। আর এই একটা লাইনেই কিন্তু পুরো গল্পের আবেগটা ধরা পড়ে যাচ্ছে, তাই না? একটা উদযাপনের সুর, একটা গর্বের অনুভূতি। ঠিক সেই মুহূর্তের কথা যখন তাদের বাড়ির সাধারণ ছেলেটা একজন যোদ্ধা হয়ে ফিরে আসে। তো আমাদের গল্পের নায়ক অগ্নিবীর সুমিত কুমার সাহা, ইন্ডিয়ান আর্মির এভিয়েশন ডিভিশনে একজন এভিয়েশন ড্রাইভার। পদটা কিন্তু দারুণ সম্মানজনক আর খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই পরিচয়টা তো একদিনে তৈরি হয়নি, তাই না? এর পেছনের রাস্তাটা কেমন ছিল সেটাই তো আসল গল্প। চলুন এবার একটু টাইম মেশিনে করে পেছনে ফেরা যাক, একেবারে গল্পের শুরুতে, মানে যেখানে সবকিছুর আরম্ভ। জায়গাটা হলো সুমিতের নিজের শহর কান্দি, আর সেখানেই এক সাধারণ ছেলে দেখেছিল এক অসাধারণ স্বপ্ন। এই যে বদলটা, এটাই তো দেখার মতো। ভাবুন একবার, একদিকে একটা ছোট্ট ছেলে, হাতে একটা ব্যাগ আর চোখে একরাশ স্বপ্ন, আর অন্যদিকে দেখুন, সেই ছেলেই ফিরে এসেছে একজন জলজন্ত অগ্নিবীর হয়ে, দেশের গর্ব। এই যে ট্রান্সফরমেশনটা, এই অবিশ্বাস্য পরিবর্তনটাই কিন্তু আমাদের গল্পের আসল জোর। জানেন, ওর বাড়ির লোক কিন্তু প্রথম থেকে এটা টের পেয়েছিল। বলতো ছেলেটার চোখে নাকি একটা অন্যরকম ছছাটা ছিল, একটা জেদ ছিল। দেখলেই বোঝা যেত ও সাধারণ জীবন কাটানোর জন্য আসেনি। ওর লক্ষ্যটা ছিল অনেক বড়, বলতে পারেন আকাশ ছোঁয়ার মতো। আর ওই জেদটাই ওকে রাস্তা দেখিয়ে নিয়ে গেছে। সাফল্য তো আর এমনি এমনি আসে না, তাই না? এর পেছনে থাকে প্রচুর প্রচুর পরিশ্রম আর লড়াইয়ের গল্প। তো এবার আমরা সেই পর্বটার কথা বলবো, সেই সময়টার কথা যখন সুমিতের শরীর আর মন দুটোই যেন আগুনে পুড়ে ইস্পাতের মতো শক্ত হয়ে উঠেছিল। 2 বছর, ভাবা যায়, টানা 2 বছর ওর জীবনে একটাই লক্ষ্য ছিল, একটাই ফোকাস, ইন্ডিয়ান আর্মিতে জয়েন করা। ওই সময়টা ছিল ওর জীবনের এক কঠিন তপস্যা, যেখানে রোজ মানে প্রত্যেকটা দিন ছিল এক একটা নতুন চ্যালেঞ্জ, নতুন পরীক্ষা। ওর ডিসিপ্লিনটা ছিল একেবারে অবিশ্বাস্য। মানে যখন গোটা শহর ঘুমে অচেতন, সুমিত তখন মাঠে ঘাম ঝরাচ্ছে, ভোর হওয়ারও আগে। কোনো নালিশ নেই, কোনো অজুহাত নেই, একটাই জেদ, স্বপ্নটাকে সত্যি করতে হবে। এর জন্য নিজেকে পুরো সঁপে দিয়েছিল ছেলেটা। ওর মামা একবার ওকে বলেছিলেন, একটু তো বিশ্রাম নে। জানেন সুমিত কি উত্তর দিয়েছিল? বলেছিল, মামা, যারা দেশের জন্য জান দিতে তৈরি তারা কি আর আরাম খোঁজে? কি সাংঘাতিক কথা, তাই না? এই একটা লাইনই কিন্তু ওর ভেতরের আগুনটা, ওর দেশের প্রতি ভালোবাসাটা বোঝানোর জন্য যথেষ্ট। আসল জিনিসটাই হলো ওই অদম্য জেদ। আচ্ছা, প্রস্তুতি তো হলো, এবার আসল লড়াই, মানে সিলেকশন প্রসেস। আর্মিতে ঢোকা তো আর মুখের কথা নয়, অনেকগুলো কঠিন ধাপ পেরোতে হয়। আর সুমিতকে সেই প্রত্যেকটা হার্ডল পার করতে হয়েছিল। চলুন দেখা যাক কেমন ছিল সেই পথটা। প্রথমে র্যালির জন্য আবেদন, তারপর ফিজিক্যাল টেস্ট, হাজার হাজার ছেলের ভিড়ে নিজেকে প্রমাণ করা। ওই যে 2 বছরের অমানসিক পরিশ্রম, ওটা এখানেই কাজে লেগেছিল। তারপর রিটেন টেস্ট, মানে লিখিত পরীক্ষা, সেখানেও পাস। এরপর কঠিন মেডিকেল টেস্ট, সেটাও ক্লিয়ার। একটার পর একটা বাধা, আর সুমিত সব পেরিয়ে যাচ্ছিল। প্রত্যেকটা স্টেপ ছিল ওর স্বপ্নের আরও কাছে যাওয়ার এক একটা সিঁড়ি। আর এই লড়াইটা তো শুধু সুমিত একা লড়ছিল না, তাই না? লড়ছিল ওর গোটা পরিবার। প্রত্যেকবার যখন একটা করে ধাপ পেরোনোর খবর বাড়িতে আসত, মনে হতো যেন ঈদ বা দুর্গাপুজোর উৎসব লেগে গেছে। আর ফাইনাল লিস্টে যেদিন ওর নামটা এলো, ওহ, সেদিনের কথা আর কি বলবো। পুরো বাড়িটা যেন আনন্দ আর গর্বের কান্নায় ভেসে গিয়েছিল। সিলেকশন তো হলো, কিন্তু আসল পরীক্ষা তো তখনও বাকি, মানে অফিসিয়াল ট্রেনিং। এটাই সেই সময় যখন একজন সাধারণ ছেলে সত্যিকারের সৈনিকে পরিণত হয়। আর বুঝতেই পারছেন, এই রাস্তাটাও কিন্তু ফুলে ঢাকা ছিল না, বরং ছিল আরও অনেক বেশি কঠিন। তো এবার ডাক এলো দেশের, আর সেই ডাকে সাড়া দিয়ে সুমিতকে নিজের বাড়ি, নিজের শহর, চেনা মানুষ সবকিছু পেছনে ফেলে বেরিয়ে পড়তে হল। গন্তব্য 1000 মাইল দূরে, কান্দি থেকে মহারাষ্ট্রের নাসিক। এই যাত্রাটা শুধু মাইলের হিসেবে ছিল না, এটা ছিল একটা সম্পূর্ণ নতুন জীবনের দিকে যাত্রা। পরের 6টা মাস ছিল আক্ষরিক অর্থে আগুনে ঝাঁপ দেওয়ার মতো। ভোর 4টে ওঠা, তারপর সারাদিন হাড় ভাঙা খাটুনি, ৪৫ ডিগ্রি গরমে 20 কিলোমিটার মার্চ করা, গভীর রাতে কনকনে ঠান্ডায় সেন্ট্রি ডিউটি দেওয়া। ভাবুন একবার, শারীরিক কষ্ট তো ছিলই, তার চেয়েও বড় ছিল মানসিক লড়াই। বাড়ি থেকে দূরে মায়ের জন্য মন কেমন করা, এই সব কিছু দাঁতে দাঁত চেপে সহ্য করে সুমিত নিজেকে তৈরি করেছিল একজন আসল সৈনিক হিসেবে।
আর এই কঠিন ট্রেনিংয়ের শেষ হয় একটা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে, যাকে বলে পাসিং আউট প্যারেড বা পিওপি। এটাই একজন জওয়ানের জীবনের সবচেয়ে গর্বের দিন। ওই যে এতদিনের কষ্ট, এত ত্যাগ, সব যেন ওই একটা দিনে সার্থক হয়ে যায়। এই দিনেই সে শপথ নেয় দেশ সেবার। সুমিতের জীবনে সেই দিনটা এসেছিল ডিসেম্বরের 4 তারিখে। ওই দিনটাই ছিল ওর এতদিনের লড়াইয়ের ফাইনাল ল্যাপ, ওর বিজয়ের দিন। আর ওই দিনেই সে আর শুধু সুমিত সাহা রইল না, হয়ে উঠল অগ্নিবীর সুমিত কুমার সাহা। আর জানেন, সেই বিজয়ের দিনে ওর সামনে কে দাঁড়িয়েছিল? ওর সবচেয়ে বড় শক্তি, ওর মা। 6 মাস পর ছেলেকে দেখছেন, কিন্তু এ কোন ছেলে? এ তো ইন্ডিয়ান আর্মির ইউনিফর্মে একজন জওয়ান। একজন মায়ের চোখে তখন যে গর্ব, যে আনন্দ, সেটার কোনো তুলনা হয় না। সেই মুহূর্তে সুমিত আর শুধু তার মায়ের ছেলে ছিল না, সে হয়ে উঠেছিল সারা দেশের রক্ষক। ট্রেনিং শেষ, এবার ঘরে ফেরার পালা। সুমিত যখন নিজের শহর কান্দিতে ফিরে এলো, তখন সে আর আগের সেই ছেলেটা নেই। এই ফেরাটা শুধু একটা সাধারণ ঘরে ফেরা ছিল না, এটা ছিল একজন হিরোর ফিরে আসা। আর তার এই প্রত্যাবর্তনটা পুরো শহরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিল। তো তারিখটা ছিল 7ই ডিসেম্বর। যে সুমিত একদিন স্বপ্ন চোখে নিয়ে এই শহর ছেড়েছিল, সে ফিরে এলো একজন যোদ্ধা হয়ে। আগে তার হাঁটা চলায় হয়তো আশা ছিল, এখন আছে আত্মবিশ্বাস। আগে চোখে ছিল স্বপ্ন খোঁজার চেষ্টা, এখন চোখে আছে ইস্পাত কঠিন সংকল্প। এই যে বদল, এটা এক কথায় অসাধারণ। আজকে সুমিত কান্দির জন্য শুধু একটা নাম নয়, ও একটা অনুপ্রেরণা, একটা জীবন্ত উদাহরণ। ওর গল্পটা এখন সেখানকার প্রত্যেকটা তরুণের মুখে মুখে ফেরে। ওর গল্পটা ওদেরকে স্বপ্ন দেখতে শেখায়, আর সেই স্বপ্নের জন্য কিভাবে লড়তে হয় সেটাও দেখিয়ে দেয়। সুমিত আসলে প্রমাণ করে দিয়েছে যে মনে যদি সত্যি সত্যি জেদ থাকে, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যখন একজন মানুষ তার স্বপ্নকে সত্যি করে, তখন সে আসলে আর কাদেরকে অনুপ্রাণিত করে? সুমিতের গল্পটা আমাদের ঠিক এটাই ভাবতে শেখায়, তাই না? একজনের সাফল্য আসলে শুধু তার একার থাকে না, এটা একটা আলোর মতো, যা আরও হাজারটা প্রদীপকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। একজনের জেদ, একজনের স্বপ্ন পূরণ, এভাবেই তো হয়ে ওঠে সবার অনুপ্রেরণা।